একজন পুরুষ তার শ্বশুরবাড়িতে যতটা সম্মান আর আদর ভালোবাসা পায়, একটা মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে ততটা সম্মান আর আদর ভালোবাসা পেত, তাহলে আমার মনে হয় কোনো সংসারে দ্বন্দ্ব ঝগড়া থাকতো না। প্রতিটি সংসারই হয়ে যেত যেন সোনার সংসার। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার মা তার জামাইয়ের জন্য কি আয়োজন করেছে তা নিয়ে এসেছি আজকের ভিডিওতে। আমার মা প্রথমেই বড় একটা রুই মাছ এবং তার সাথে ছিল বড় একটা তেলাপিয়া মাছ একসাথে কেটে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিল। গ্রামের ভাষাতে এটাকে বলা হয় দু চুলা, যে চুলাতে দুইটা মুখ থাকে। আমার মা এক চুলাতে কিন্তু বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, এখানে রান্না করা হবে মুরগির মাংস। আর এক চুলাতে তেলের কড়াই বসিয়ে দিয়েছে মাছগুলোকে ভাজার জন্য। এই সময়টাতে আমার বাবু ঘুমিয়ে পড়েছিল, তাই তো আমিও একটু এসেছিলাম মাকে সাহায্য করার জন্য। এখানে কিন্তু মা তার মনের মতো করে মশলাগুলো দিচ্ছে আর আমি শুধু নাড়ানাড়ি করছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে এবার গুঁড়া মশলা দিয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আম্মু মশলাগুলো দিচ্ছে আর আমি এদিকে নাড়া দিচ্ছি। আজকে কিন্তু এখানে বড় একটা রাতা মুরগি রান্না করা হবে, যেটাকে গ্রামের ভাষায় মোরগ বলা হয়, যেটা আমার মায়ের নিজের হাতে পালা মোরগ। আমার বাবা বলেছিল তার জামাই এলেই যেন মোরগটা জবাই করা হয়, তাই তো আমার মা আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা কবে আসব। আর আমরা যাওয়ার পরেই কিন্তু মোরগটা জবাই করা হয়েছে। প্রতিটি মেয়ের বাবা মাই সাধ্য অনুযায়ী চেষ্টা করে তার জামাইয়ের জন্য মন ভরে করতে, সেটা আমি দেখেছি আমার বাবা মায়ের ক্ষেত্রে। আমার দেখার মধ্যে এমন অনেক মানুষ আছে তাদের শ্বশুর শাশুড়ি সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের জামাইয়ের জন্য খরচ করতে চায় না, কিংবা সামর্থ্য নেই তারপরেও তাদের জামাই অল্পতে সন্তুষ্ট থাকে। আবার কিছু কিছু শ্বশুর শাশুড়ি তো তাদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তারপরও নিজেদের জামাইয়ের মন পায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী আর বাবা মাকে নিয়ে খুবই ভালো আছি। যাই হোক, ওদিকে কিন্তু আমার আম্মু মাছ ভাজাও শুরু করে দিয়েছে। একে একে মাছগুলো ভেজে নিচ্ছে। রুই মাছ আর তেলাপিয়া মাছ একসাথে ভেজে রান্না করা হবে। মাছগুলো ভাজার পরে আম্মু একই চুলাতে মিষ্টি কুমড়া ভেজে নিয়েছিল, যেটার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। মিষ্টি কুমড়া ভাজা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। অবশ্য আমি পোলাওয়ের সাথে সব রকমের ভাজা খেতেই পছন্দ করি। আপনারা পোলাওয়ের সাথে কোন ভাজাটা বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, ওদিকে কিন্তু আম্মুর মাছ ভাজাগুলো শেষ। এরপরে ওদিকে আম্মু মাছ রান্না করছে আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ এসেছে, কি বলেন আপনারা? মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকেও আমি ভালো করে কষিয়ে নিব, কারণ দেশি মোরগ এমনিতেই শক্ত থাকে, এটা রান্না করতেও অনেক বেশি সময় লাগে। আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম, এটা ছিল তখনকার ভিডিও। এমন অনেক ভিডিও আমার গ্যালারিতে ভরাট হয়ে আছে, এডিট করার সময় হয় না, যার কারণে আপলোড করতে পারি না। একটা বিবাহিত মেয়েই বুঝবে স্বামী সংসার সবকিছু সামলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো কিছু করার চেষ্টা করা যে কতটা কষ্টকর। আর সেখানে যদি কোনো পরিবারের সাপোর্টই না থাকে, তাহলে যে কতটা হার্ড হয় সেটা শুধু সেই মেয়েরাই বুঝবে। এই যে যেমন মাংসটা ঠিক মতো কষাতেও পারিনি, এর মধ্যে আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। আর তখনই আমার মা আমাকে বলল যেন আমি এক্ষুনি এখান থেকে উঠে যাই, মা একাই সবটা সামলাতে পারবে। ব্যাস এটুকুই সাহায্য করতে পারলাম মাকে। তারপর আমি আমার বাবুর কাছে চলে যাই। আমার মা একা হাতেই সবকিছু রান্না করে। আজকের দুপুরের আয়োজনে ছিল পোলাও, তার সাথে মিষ্টি কুমড়া ভাজা এবং মাছ ভুনা, দেশি মুরগি, আলু দিয়ে ঝোল, ভাত আর ডাল। বাবুকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয়নি, যার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।